নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে বিরিয়ানি করে দেখাবো। আজকে আমি একটু নদীর ধারে এসেছি ঘাস কাটার জন্য। দেখুন বন্ধুরা, ওই যে দূরে কত ঘাস কেটে নিয়ে যাচ্ছে, দেখুন ভাই ঘাস কেটে নিয়ে আসছে। দেখুন কত নৌকা বাঁধা রয়েছে। এখন নদীতে ভাটা ছিল, এই যে সবে জোয়ার জল ঢুকছে, দেখুন ধীরে ধীরে জলটা বেড়ে যাচ্ছে। যখন জল ভর্তি হয়ে যাবে তখন সব নৌকাগুলো মাছ ধরতে বেরিয়ে যাবে। এই ঘাসগুলো গরুর জন্য কাটছে, এগুলো খেলে গরু প্রচুর দুধ দেয়। বাড়িতে নিয়ে গিয়ে আবার ধুতে হবে। এখানে একটা কত ছোট নৌকা দেখুন, এক্ষুনি এগুলো সব জলে ভরে যাবে। বন্ধুরা, আমার ঘাস কাটা হয়ে গেছে, এবার হাত পা ধুয়ে চলে যাব রান্নার কাছে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তুলে পর, কেন প্যান্ট খুলে যাবে তোর? কি একটা পা এদিকে কে গুটিয়েছে? এটা পাগল লাগছে রে। খোল খোল, তাতে খোল। আরে আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে বিরিয়ানি করে দেখাবো। আর উপকরণগুলো খুবই কম নিয়েছি, যেগুলো না নিলে নয় সেগুলোই নিয়েছি। আপনারা যারা কোনোদিনও বাড়িতে বিরিয়ানি বানাননি, আমি আজকে যেভাবে বানাবো এইভাবে যদি আপনারা বাড়িতে বানান, খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন বিরিয়ানি। আর খরচও খুব বেশি না, অল্প খরচেই বানিয়ে ফেলতে পারবেন। আমার সঙ্গে আজকে অর্জুন আছে, ওই দেখুন আজকে আমার ফুল জিন্সের প্যান্ট পরে এসছে। ও থাকবে আমার সঙ্গে, কারণ বিরিয়ানি খেতে ও ভীষণ পছন্দ করে। সবই পছন্দ। এই রেসিপিটার জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব। আজকে আমি চিকেন বিরিয়ানি বানাবো, তার জন্য বড় বড় সাইজের চিকেনের পিস নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, জয়িত্রী, এটা আপনারা নাও নিতে পারেন, সাহাজিরে, দুধ, চেরা কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, হলুদ কালারের জর্দার রং নিয়েছি, ঘি, সাদা তেল, বিরিয়ানি মশলা, মিঠা আতর, এটা নিয়েছি গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির চালটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে নিয়েছি আলু। আজকে আমি বিরিয়ানিটা মাটির হাঁড়িতে বানাবো। আপনারা যে কোনো হাঁড়ি কিংবা কড়াইতে বিরিয়ানিটা বানাতে পারবেন। উনানটা আমি ধরিয়ে নেব। হাঁড়িতে দিয়ে দেব জল। জলটা হালকা গরম করে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব সাহাজিরে, তেজপাতা, আর দেব গোটা গরম মশলা, জয়িত্রী। জলটা খুব ভালো করে গরম করে নেব। এই দেখ কেমন করছে না, উনানটা জ্বলছে তো নাকি? বল তাহলে। আবার আমি পড়ে যাব। আবার আবার আরে ওঠ রে, বস বাবা।
জল গরম হয়ে গেছে, আমি ধুয়ে রাখা চালগুলো জলের মধ্যে দিয়ে দেব। চালের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব। ভাতটা হতে হতে আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দেব। এটা আবার কি? ভাতটা দেখে নেব। বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। আমি কিন্তু একেবারে সেদ্ধ করে গলিয়ে নিইনি, একটু শক্ত শক্ত আছে। এবার আমি নামিয়ে নেব। ভাতের মাঠটা আলাদা করে নেব। আলুগুলো তুলে নেব। হাঁড়িটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁড়িতে দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। তুই জানিস আমি কেন পেঁয়াজগুলো ভাজা করছি? কি করব বল? বিরিয়ানিতে দেবো, তুই জানিস? পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটাটা ভালো করে ভেজে নেব। আদা বাটা, আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি বিরিয়ানি মশলা নিয়েছি। আপনারা যে কোনো মুদির দোকানে বিরিয়ানি মশলাটা পেয়ে যাবেন। এবার আমি বিরিয়ানি মশলাটা দেব। এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। লবণ, চেরা কাঁচা লঙ্কা। চিকেনটা খুব ভালো করে কষে নেব। আর একটু বাকি আছে, দাঁড়া, একটু চুপ করে বস। চিকেনটা আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। অল্প একটু জল দেব। আলু আর মাংস একসঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি, সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতগুলো দিয়ে দেব। জর্দা রংটা অল্প একটু নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দুধটা ভাতের চারিপাশে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। গোলাপ জল, কেওড়া জল। এবার দেব ঘি, মিঠা আতর। এবার আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম একটু হাত দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দেব। এবার আমি সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
এবার আমি চাপা দিয়ে দেব। আমি একটু আটা মাখিয়ে নিয়েছি, হাঁড়ির মুখে যে দিকটা ফাঁকা আছে একটু এইভাবে আটকে দেব আটা দিয়ে। আমি আর জাল দেব না, যে আঁচটা আছে এই আঁচে আমি 20 মিনিটের মতো রেখে দেব। তাহলে ফিরে আসছি বন্ধুরা 20 মিনিট পর। প্রায় 20 মিনিট আমি আঁচের মধ্যে হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম, নামিয়ে নেব। এবার আমি আটাটা খুলে নেব। বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য এখানে আমি চিকেন কষাটা আগে থেকে বাড়িতে বানিয়ে রেখেছিলাম। এবার আমি বিরিয়ানিটা কেটে নেব। আলু দাও। এটা আমি আর অর্জুন খাবো, আর এদিকে এটা আছে বাড়ির সবাই খেয়ে নেবে। কোথায় বসবো আমি? দেখ তোকে দিলাম। হ্যাঁ, চিকেন কষা দিয়ে খা। বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা এত সহজে আপনারা এত ভালো বিরিয়ানি বাড়িতে বানিয়েছেন। এই বিরিয়ানি বানানোর জন্য মাটির হাঁড়ির কোনো প্রয়োজন নেই, আপনাদের বাড়িতে যে হাঁড়ি আছে কিংবা কড়াইয়ে এই বিরিয়ানিটা বানাতে পারবেন। ভীষণ ভালো হয়েছে। ও দাঁতটা ফাঁকা তো ওই করে কামড়াতে পারছেন। ধার দিয়ে খা, এই ধারটা দিয়ে খা। রায়তা এই বিরিয়ানিটা আপনারা চিকেন কষা না হলেও খেতে পারবেন। আমি বাড়িতে সবাই খাবে বলে চিকেন কষাটা বানিয়েছি। দেখুন মুখটা তুলছেই না, খেয়েই যাচ্ছে। এইরকম ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।